মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। হাত দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন। প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগংয়ে আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে। সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানাই দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ। এটা বলে মিসলিয়ত। এটা কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ রয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি। কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর প্যারেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহা ইলাইয়ার মধ্যে হজম করে ফেলেছে। নবুয়তের দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশনকে আমরা বলি মিসলিয়ত। কি বলি? মিসলিয়ত। আরেকটা ডাইমেনশনকে আমরা বলি ফজিলত। মিসলিয়ত কাকে বলে? মিসলিয়ত হচ্ছে এমন গুণ, এমন বৈশিষ্ট্য যেগুলা দেখলে এক ব্যক্তিকে আমার মতো মনে হয়। যেমন ইনি খান, আমিও খাই। ইনি পানি পান করেন, তৃষ্ণা লাগে, আমিও পানি পান করি, তৃষ্ণা লাগে। ইনি যে বাজারে যান, আমিও সেই বাজারে যাই, আমার মতো। উনিও শাদী করেছেন, আমিও শাদী করেছি, আমার মতো। তাহলে মিসলিয়ত কাকে বলে? যেই বৈশিষ্ট্যগুলা দেখলে অন্য ব্যক্তিকে আমাদের মতো মনে হয়। তো নবুয়তের একটা ডাইমেনশন হচ্ছে মিসলিয়ত। আমার নবী বাজারে গিয়েছেন, খাদ্য গ্রহণ করেছেন, পানি পান করেছেন, শাদী করেছেন,
বন্ধুত্ব করেছেন, সামাজিক জীবন যাপন করেছেন। নবুয়তের আরেকটা ডাইমেনশন ফজিলত। ফজিলত হচ্ছে এমন কিছু গুণ যেগুলা দেখলে ওই ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না। তো ফজিলত উপরে আসমানে, মিসলিয়ত জমিনে, মিসলিয়ত জমিনে। আপনি পানি পান করতে দেখলেন, আমার নবীর হাতের ইশারায় সূর্য আবার পৃথিবীর জমিনে ফেরত এসেছে, ওইটাও দেখতে হবে না, ওইটাও দেখতে হবে না। আপনি বাজারে গেছে আমার মতো, কিন্তু আপনি তো এটাও দেখতে হবে আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। আমার নবী শাদী করেছে, এটা ঠিক,